মহিলাদের স্তনের বড়া কালো কেন এটা জানিয়ে রাখো নাই। তোমার এই সারা দেহটার মধ্যে, তোমার এই সারা দেহটার মধ্যে তুমি খালি একটু কইবা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোমার স্তনের বড়াটি কালো গেল কি আসনের কি আছে না, এটা স্বাভাবিক। আল্লাহ পাক আমাকে মানুষ হিসাবে তৈরি করছে, আমার মাঝে যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে এক একটা ভাগে ভাগে নাম দিয়ে দিছে, এক একটা কর্ম দিয়ে দিছে। আপনি যে প্রশ্নটা করছেন হাসার প্রশ্ন না তো এনে, আপনার প্রশ্নের উত্তর পরে দিয়াম। আপনার আগে একটা প্রশ্ন করে নেন, আপনার প্রশ্নের উত্তর হাদিস দলিল হিন্দুয়ানি মুসলমানি সহকারে ব্যক্তি দিয়াম, কিন্তু আপনার একটা প্রশ্ন আমি আগে করে লই। হেলা যে তো আমার দুইটা জিনিসের বিষয়ে জিগাইছে, আমারও তো হেলার দুইটার বিষয়ে জিগাই লাগবো, নাহলে কিন্তু আমি শুরু হয়ে যাই না, ঠিক না? গেছে কই? আচ্ছা ভাই, মহিলাদের স্তনের বোড়া কালো কেন আপনার আমি কইয়াম, কিন্তু আপনি আমারে কইবেন জিনিস তো একটা লম্বাটা দিলে হইলো, যে একটু আগে কইছে না, হ্যাঁ লম্বা একটা জিনিস দিলে হইলো, নিচে দেখি পারলে দুইটা ঝুলাই দিছে করে। আপনি যদি আসে তারন তাহলে আমি কাম দাইতে হইলেও তো পারবাম, হ্যাঁ না আজকে সারা সারি নাই। আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়াম, কিন্তু আপনি আমার উত্তর কইবেন নফসে আম্বারারা, ঠিক আছে আমি মানছি এটা একটা, এটা আমাদের শিলি দিছে, এই রক দিয়া জোড়া দিছে, আরো অনেক কিছু করছে জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু এই যে নিচেতে দুইটা ঝুল্লা তাহে এটার কারণটা কিতা? আপনি যেমন কাফরের তলে গেছো আপনি কোন লাগে যাই কারণ এটা আমার দেখানো আছে। আর মহিলাদের স্তনের বড়া কালো কেন এটা জানিয়ে রাখবো নাই। ক্যামেরাটির মাঝে তুলুন যে দেখুন যে মানুষ জানানোর দরকার আছে। হিন্দু আইনি শাস্ত্রের মতে কৃষ্ণ যাকে বলি আমরা, ওনার একটা বর্ণ আছে কিন্তু নীলা বর্ণ, যেটা বিষ খাইলে মানুষ নীল হয়ে যায়, ঠিক আছে না? এটা গোপীগণের সাথে প্রেমের মিলনের সময় ওই স্তনের মধ্যে চুম্বন করছিল কৃষ্ণে, এই কারণে ওই বিষাক্তটা ওই জায়গার মধ্যে লাগছে, এই কারণে এই জায়গাটা ফুইরা যায় কালা হয়েছে। আর মুসলমানি শাস্ত্রে হযরত আদম আলাইহিস সালাম এই যে মরে গেছেন গে চেতনা ছিল না, হযরত আদম আলাইহিস সালাম চেতনা ছিল না, এই চেতনটা করছিল এডি মুহ দিয়া। আনালে আমনের মতো হবিল সরকার জেতা হইলেন না, মরেই থাকলেন এলে কালি বুঝা যাও, কালি বুঝা যাও। আমনের মতো হবিল সরকার জেতা হইতে পারলেন না, মরে থাকলেন। প্রশ্ন ওরা আদম কুনানো, হাওয়া কুনানো, দুনিয়া কুনানো, আল্লাহ কুনানো, রাসূল কুনানো, এটা চিনলেন না হইলা আমার কারণে আমনের মতো বড় জেতা হইছিল। বাহ, গেছে কই, গেছে কই? আপনারা নজর আসুন, হুন্না যাবেন কিন্তু নফসে আম্বারা যদি একটা জিনিস হয় তাই এটা দিয়েছেন, ঠিক আছে এটা কাজে লাগে, নফসে আম্বারাটা কাজে লাগে, কিন্তু যে দুইটা বিসি দিছে এই বিসিটি তো কোনো কাজের না, কাজের কি? তাহলে এই দুইটা কে লাগে দিছে এটা একটু আমার আপনি কইবেন, হাদিস দলিল মতো কইবেন বুঝায়। আমি দিছিলাম কি? হ্যাঁ খুঁজানি কিন্তু আমি আগে দিছিলাম না। আমার ভাই মনে রেখে তা বেটেন তো তলে জিনিস তলে তাহে, এই সরকার তলেও যদি তাই ঠ্যাংডি কিন্তু কারো রাখবাম, এটা মনে রাখবে। বুঝতেছে না ছোট মানুষ, কেমন ক্রিমিনালি বুদ্ধি দেখছো তা? হ্যাঁ আমি করি তার প্রশংসা আর হে করে আমার সর্বনাশ। হ্যাঁ এলাই কি কইছি, তলে থাকলেও কিন্তু ঠ্যাংডি কারো রাখবাম, মাইর এই ভালবা মজগব করে। গেছে কই আমছে দইরা, গেছে কই, কই গেছে? আসলে সবচেয়ে বেশি ভালো লাগতেছে কোন জিনিসটা জানেন? আপনারা যে আমাদের মতো ক্ষুদ্র শিল্পীদের গান এত সুন্দরভাবে এত সুষ্ঠু মাথায় শুনতেছেন, এটাই আমাদের কাছে অনেক কিছু। মানুষের লাখো টাকা দিয়াও দুইজন রে দুইটা কথা বা দুইটা গান শোনাইতে পারে না। আমাদেরকে আপনারা বায়না করে আইনে আমাদের গান আপনারা শুনতেছেন, এই জন্য নিজেদেরকে অনেক
ধন্য মনে করতেছি। সুবহান শাহ দরবার শরীফ, এখানে আমি আসছিলাম একবার এই ছোটবেলায়, পরে আর এদিকের কথা মনে নাই। আজকে যেতেও বলতেছে, ওরা বলছে কমিটির লোক হবিল ভাইয়ের কাছে আমাকে নিয়ে আসার জন্য, উনি নিয়ে আসছে। কারণ সেই লাইনে যে আমার কেঞ্চি কাটা মারবো এটা আমি জানতাম না। হ্যাঁ, সেই লাইনে যে আমার কেঞ্চি কাটা দিব এটা আমি জানা আছি না। তে ভাই কেঞ্চি কাটা দেন না যে এই গান্ডিত করে আগে আপনি যে বেড়ার ছাত্র, আমিও কিন্তু এই বেড়ার এই ছাত্র ছাত্রী। কোম্পানি একটাই, এক কোম্পানিতে কিন্তু দুই জাত রং বাইরে তারে না, কি কম? আর যদি বাইরেও যদিও বাইরে কিন্তু কোম্পানি কিন্তু একটাই। আর বেশি কিছু কইতাম না, গান করি। ধন্যবাদ।